কেবলা বাংলাদেশের ফকির ফতোয়া দিল ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ, কাফের। চিঠিটা ছোট হুজুরের হাতে পড়েছে, ছোট হুজুরের হাতে পড়েছে। যে আছে ছোট হুজুর চিঠিটা নিয়ে ঝরঝর করে কাঁদছে, আহা আমি জুলফিকার, আমার আব্বা কাফের, আমার কষ্ট হবে না হবে না? জোরে বলেন, জোরে বলেন। প্রত্যেকটা ছেলে গায়ে তার বাপ, জোরে বলেন, বাপ মাতাল, বাপ বিড়িখোর, বাপ চোর, বাপ ডাকাত। যুবক শুনে রেখে দাও, ছেলের কাছে বাপের সম্মান, মায়ের সম্মান আমার আল্লাহ সব থেকে বেশি করেছে। জোরে বলুন, জোরে বলুন। মা যতই বেনামাজি হোক, মা যতই বেরোজগার হোক, মা যতই বদমাইশি হোক, ছেলে তুমি যত বড় হাজী সাহেব হয়ে যাও না কেন, ছেলে তুমি যত বড় হুজুর হয়ে যাও না কেন, মাথায় রেখে দিও ওই মায়ের পায়ের তলাতেই কিন্তু আমার আল্লাহ তোমার জান্নাত লিখে রেখে দিয়েছে। জোরে হবে না? যে স্ত্রী মাতাল, স্বামী মাতাল, স্বামী চোর, স্বামী ডাকাত, স্ত্রী বিরাট কুরআন তেলাওয়াত করে, স্ত্রী বিরাট বড় নামাজি, তাহাজ্জুদ পড়নেওয়ালা স্ত্রী, শুনে রেখে দাও, তুমি যত বড় আবেদা, জাহেদা, সলেহা বান্দি হয়ে যাও না কেন, তোমার জান্নাত জানবে তোমার স্বামীর পায়ের তলাতেই আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে হবে না? যে চিঠিটা ছোট হুজুরের হাতে পড়েছে, নিয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি জুলফিকার কাফেরের ছেলে। চিঠিটাকে নিয়ে বড় ভাই, বড় হুজুর কেবলা, মেজো ভাই, মেজো হুজুর কেবলা গেছে, ভাই দেখো বাংলাদেশে ফকির কি লিখেছে। তিনজন মিলে চিঠিটা পড়েছে, পড়ে চল আব্বাকে খবরটা দিয়ে এসে তিনজনে হেঁটে হেঁটে দাদা হুজুরের কাছে আসছে। আর দাদা হুজুর কেবলা মসজিদ থেকে নামছে। কোন মসজিদ? জোরে বলুন। মাজার টপকে একটা মসজিদ আছে না নাই? অর্ধেক মাটি আর, জোরে বলুন, অর্ধেক পাকা, অর্ধেক মাটি, অর্ধেক পাকা। কেন অর্ধেক মাটি, কেন অর্ধেক পাকা? এ বহুত বড় ইতিহাস আছে, ওদিকে যাবার এখন কোনো সময় নেই। আছে আমি এদিকে যাই। হেঁটে হেঁটে নামছে, দাদা হুজুর দেখছে দূর থেকে আসছে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। দাদা হুজুর বলছে, এ জুলফিকার, এই আব্দুল হাই, এ আবু জাফর, তোমরা কি বাংলাদেশের ফকিরে চিঠিটাকে পড়েছো? জোরে বলবেন না? চিঠি বলতে পারে না? তিনজন অবাক হয়ে গেছে যে আমরা বাংলাদেশের ফকিরের চিঠি বলে আমার আব্বা জানলো কি করে? দাদা হুজুর বলেছিল, জুলফিকার, আব্দুল হাই, আবু জাফর, শুনে রেখে দাও, আমি আবু বকর মুমিন না কাফের, দুনিয়ার মানুষ জানুক আর নাই জানুক, আমার আল্লাহ ভালোই জানে। আরো জোরে বলবে না? তাই খোদা বলে যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এটা দেখবনি, এটা দেখবনি, এটা দেখবনি, বাহ্যিক দেখবনি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্তরটাকে দেখে বিচার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভেতরে ঢোকে গাউসুল আজম হুজুর আমার, ওহ এদিকে যা যাবে না, ওদিকে ওদিকে বলে এদিকে জায়গা নেই, ওইদিকে জায়গা নেই। আর এত লোক কেন হওয়ার দরকার? যুবকগুলো কি দরকার? আমার ফোন নম্বর নিলে আমাকে ফোনে ফোনে ভালোবাসবে, হোয়াটসঅ্যাপে ভালোবাসবে, মোবাইলে ফোন করে ভালোবাসে, এসো নি এত এসো, তোমার আমাদের কাছে এলে অনেক অসুবিধা হয়, অনেক অসুবিধা হয়। আমার কোনো ভয়, আমার কোনো ব্যাপার নাই, আমি একা চলি, আমি পৃথিবীতে কাউকে ভয় করি না। আল্লাহর কসম করে বলেছি, আমার আল্লাহ ছাড়া আমার নসিব কে লেখে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ লেখে। এত লোক হয়েছে বলি তো অসুবিধা। এসো বস, মোবাইলটা অফ করতে হবে, করছি মোবাইলটা অফ করে পুরো অফ করতে হবে, ওকে একদম ডেট করতে হবে। সেই দিনে একজনকে বলেছি মোবাইলটাকে ধরে টিপে ডেট কর, ওই এমন টিপে সেটা ডিসপ্লে ভেঙে গেছে। ধরে না টিপেছে, কি হলো রে ভাই? আপনি বলেন টিপতে, টিপে দিয়েছি। এই দেখ রে আল্লাহ রে, এক দেখো এক রাসূলুল্লাহ। আমার তখন মনে পড়ে যায়, রাসূলুল্লাহ বসে আছে, কি আমার জন্য জান দিবি? দুটো তিনটে সাহাবা হাত তুলেছে, বুঝো আমি জানি কি রে, আপনি বললেন দিয়ে দেবো, অসুবিধা নেই। দেখো এইটা হলো মহব্বত। আমি ওদিকে যাব না, এদিকে আসি। গাউসুল আজম হুজুর বসে আছে,
বসে বসে জিকির করতে করতে ইশার টাইম নামাজ পড়ে বসে জিকির করবে, জিকির করতে করতে আমার গৌসুল আজম আল্লাহ পাককে আলোচনা করছে। কাকে নিয়ে? জোরে বলে আল্লাহ। আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহর ওয়াহদানিয়াত আলোচনা করছে। আর অনেক লোকের মধ্যে একটা ইহুদি বসেছিল। জোরে বলে ইহুদি বসেছিল। ইহুদিরা বসে বসে গৌসুল আজমের কথা শুনছে। আল্লাহ পাককে যখন আলোচনা করছে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর একত্ববাদ, আল্লাহ কিভাবে কথা বলতে 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 ইহুদিরা মনে মনে বলছে, যা আজকে আব্দুল কাদের যা বলছে ঠিকই বলছে তো। জোরে বলবেন না, জোরে বলবেন না। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডস আছে, আল্লাহর কোন শরীক নেই, লা শারীকা লা, কুল হু আল্লাহু আহাদ, আহাদ আহাদ, কুল হু আল্লাহু আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আলোচনা করতে করতে হঠাৎ দশরা বলল, বাবা যাও, আজকে আর কোনো কথা নেই, বাড়ি চলে যাও। বলে হুজুর বাড়ি চলে গেছে। সবাই বেশ ইহুদিরা টুক 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 করে বাড়ি, খুব ভালো করে বোঝার চেষ্টা করে বাড়ি গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললো, আজকে আমি আর রাত্রে কিছু খাবো নি, তুমি এক কাজ করো, আমাকে একা থাকতে দাও, আজ রাতে আমি একা থাকবো, তোমরা চলে যাও। ইহুদিরা ঘরে শুয়ে 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 চিন্তা করছে, আব্দুল কাদের যা বলছে কি বলেছে। আব্দুল কাদের জন লোক পাগল, আব্দুল কাদের আলোচনা শুনলাম, না 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 না, আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ রুজির মালিক। সূর্য কোন দিকে উঠবে আমি আল্লাহ জানি, আমি আল্লাহ পাক মানুষকে হেদায়েত করব, না 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 না, আমি যাকে তাকে হেদায়েত করব না, আমি আল্লাহর কাছে যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। মনে মনে ভাবছি, মনে মনে ভাবছি, ঠিক বলেছে। ভাবতে ভাবতে ঘরে কেউ নেই, মনে মনে ভাবছি আব্দুল কাদের কথাগুলো সত্য, আমি আব্দুল কাদের কথা মেনে নিয়ে আল্লাহ আমি তোমার উপরে ঈমানের কালেমা পড়ে দিলাম। জোরে বলবো, আরো জোরে বলবে না, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ও মুসলমান হয়ে গেল না ইহুদি আছে? যে ঈমানের কালেমা পড়ে জামা আল্লাহ আছে, মালিকুল মউত যাও, ও জানটা কবজ করে চলে এসে জানটা কবজ করে আল্লাহর হুকুমে জান কবজ। সকাল হয়ে গেছে, দরজা আর কেউ খোলেনি, দরজা দিয়ে ছেলেরা আত্মীয়রা দরজা ভেঙে ঢুকে দেখছে মরে পড়ে আছে। ওদের একটা নীতি নিয়ম আছে না না, জোরে বলুন। আমার হিন্দু ভাইদের নিয়ম কানুন আছে না নাই? কি করা হয়? আগুনে জোরে বলে পুড়িয়ে দেওয়া হয়। আমাদের কি করা হয়? জোরে বলে মাটি দেওয়া হয়, কবর দেওয়া হয়। খ্রিস্টানদের কি করা হয়? বলে বাক্সের মধ্যে কফিন করে দিয়ে দেওয়া হয়। ইহুদিদের কি করা হয়? কফিন করে দেওয়া হয়। আবার নতুন এখন চালু হয়েছে কিছু কিছু পুড়িয়ে দেয়। আবার একটা জাত আছে সম্ভবত নাগাল্যান্ডের দিকে, ওরা কবরও দেয় না আর মাটিও দেয় না, পুরায় মানে কি করে, যেই মরে যায় জায়গা ছাতে তুলে দিয়ে কেটে কুটে কেটে কুটে ঝুলিয়ে দেয়। শুকুনে এসে কি করে, মোবাইলটা খুলে দেখো না রে বাবা, দেখলেই পাবে, খাবলে খাবলে খেয়ে নেয়। ওরা বলে বেকার নষ্ট করলে কি লাভ হবে, নষ্ট করে লাভ হবে, নষ্ট করে লাভ হবে না, ওটা খাইয়ে দিলাম, অনেক পশু পাখি খেলো, ওদের জানে বাঁচলো। বুঝতে পারছি বলছি, এক এক দেশে এক একটা নিয়ম আছে না না। আমার দেশে অনেক জায়গায় গেরি খায়, গুগলি খায়, কেউ কেউটে সাপ খায়, যেটা বলো কেউ খায় না, কিন্তু চীনে চলে যাও, কেউটে সাপ থেকে শুরু করে যা পাবে সব খাবে, ও কোনো বাদ নেই, ও যা আছে পেটে পড়ে খাবার জিনিস ঢুকে দেয়। ওদের কি করবে, এক কাজ কর, সকালবেলা উঠে ওদের নিয়ম নীতি অনুযায়ী দিয়ে কফিন করতে গেছে, কফিন করে মাটি খুঁড়বে, সে মাটি আর খোঁড়া হচ্ছে না। এখানে কোদাল মানে কোদাল খোঁড়ে না, ওখানে কোদাল মানে কোদাল করে না, ওখানে মানে করে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে কি করবে, ওকে নিয়ে চল দরকার নেই পুড়িয়ে দিয়ে চ ফাঁকা জায়গায় গিয়ে কাঠের আগুন জ্বালে পুড়াবে।
যেই পুরাবাড়ি করে, যেই পুরাবে, যেই লাশ আগুন দেয়, আগুন আর জ্বলে না। খুব ভালো করে বুঝেন, খুব বিপদের মধ্যে আছে, খুব বিপদের মধ্যে আছে। কি হবে? সবাই প্ল্যান করে, দরকার নেই, একে এক কাজ কর, কবর দিয়ে দেওয়া যায়, কবর দিয়ে দেওয়া যায়, কবর দিয়ে দেওয়া যায়। কিছু কিছু না, কবর দিলে মুসলমানদের মতন হবে, কবর নয়, এক কাজ করে, কলার ভেলা করে একে সমুদ্রে ভাসিয়ে দেওয়া যায়। খুব ভালো করে বুঝেন, কলার ভেলা করা হলো, সমুদ্রে লাশটা ভাসিয়ে দেওয়া হলো, লাশ ভাসিয়ে দেওয়া হলো। এদিকে গৌসুল আজম হুজুর আমার ফজরের নামাজ পড়ে নিয়ে ঘুরে ঘাড়ে গিয়ে ঘুমিয়েছে, শুয়ে আছে। বেলা হওয়ার পরে গাউসুল আজম হুজুর আমার ঘুমাচ্ছে, আর আল্লাহ পাকের হুকুমে গাউসুল আজম স্বপ্ন দেখছে। কে জানো বলে দিচ্ছে, আব্দুল কাদের, ঘুম থেকে উঠে যা, যা চলে যা, চলে যা ওই নদীর ধারে চলে যা, ওই নদীর ধারে গিয়ে দেখবি একটা লাশ কলার ভেলা করে আসছে। এ আব্দুল কাদের রে, ওই লাশটাকে নিজে হাতে তুলবে, নিজে হাতে করে তুলে ওই লাশকে গোসল দিবি, গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা নামাজ পড়ে নিজে হাতে করে দাফন করে দিবি। খুব ভালো করে ছুটে গিয়ে নদীর ধারে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা, বহুত বড় ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখছে কলার ভেলা করে একটা লাশ আব্দুল কাদের দাঁড়িয়ে আছে, দূর থেকে মেহমান মুরিদান দেখছে, আমাদের পীর দাঁড়িয়ে আছে, তারা না করছে এই ব্যাপার, থাক। দেখছি লাশটা এসে ভেসে আসছে, আব্দুল কাদের নিজে হাত ধরে লাশটা তুলেছে, যেই তুলেছে মেহমান মুরিদান থেকে ফেলেছে এ ইহুদি, জোরে বলুন এ ইহুদি। কালকে জোরে বলে, কালকে আমাদের আপনার জিকিরের মাহফিলে এসে হাজির হয়েছে, আমরা দেখেছি, কিন্তু হুজুর এ ইহুদি, ইহুদি, ইহুদি। গৌসুল আজম নিজে হাতে করে তুলেছে, লাশ তুলে গোসল দাও। মেহমানদের দুটো ভাগ হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল। হুজুর গোসল, গোসল দাও না, হুজুর ইহুদির লাশে গোসল দেওয়া হয়নি, ইহুদির লাশ গোসল, বহু লম্বা চওড়া ঘটনা, বোঝার চেষ্টা করেন, লাশে গোসল দেওয়া হয় না। অনেক ঝামেলা হওয়ার পরে গাউসুল আজম ডাক দিয়ে বলেছিল, হে আল্লাহ পাকের বান্দারে, তুমি আজ নিজে মুখে বলে দাও, তুমি আজ নিজে মুখে জানিয়ে দাও, তুমি ইমানে কালমা পড়েছো না ইহুদি আছো, তুমি আমায় বলে দাও, আজকে আমি স্বপ্নে দেখে তোমার লাশটাকে নদী থেকে তুলে নিয়ে এসে গোসল দিয়ে কাফন পরিয়ে যা যা নামাজ পড়ে দাফনের ব্যবস্থা করব বলে এদের ভিতরে মতনৈক্য দেখা দিয়েছে, এদের ভিতরে মতনৈক্য দেখা দিয়েছে। তুমি নিজে মুখে বলে দাও, তুমি ইমানে কালেমা বলে মুসলমান হয়েছে না ইহুদি আছো। এ যুবকেরা, আব্দুল কাদের কে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন। আব্দুল কাদের হুজুর আমার যে কবরস্থানের ধারে গিয়ে সালাম দিতে, ওই কবরবাসী কবর থেকে সালামের উত্তর দিয়ে দিতে। তাই নাই, তাই নাই, তাই নাই, ঈসা নবীকে আমার আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিয়েছিলেন। ঈসা নবী যে কবরের ধারে দাঁড়িয়ে সালাম দিতেন, ওই কবরবাসী কবর থেকে উঠে ঈসা নবীর হাতে হাত দিয়ে মুসাফা করে নিতে। তাই নাই, তাই নাই, আব্দুল মোমেন দাদা হুজুর খলিফা হুজুর আমার ডাক দিয়ে বলেছিল, হুজুর আপনি আমায় অর্ডার দেন, আপনি আমায় অর্ডার দেন, আমি আব্দুল মোমেন পৃথিবীর মাজারগুলো জিয়ারত করব। আপনি আমার দাদা পীর ডাক দিয়ে বলেছিল, যাও আব্দুল মোমেন চলে যাও। আমি আবু বকর বলে দিলাম, আল্লাহ পাক যেন তোমার নিয়তকে কবুল করে নেয়। বহু লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাওয়ার সময় নাই। আব্দুল মোমেন ডাক দিয়ে বলেছিল, আমি আব্দুল মোমেন পীরের কাছ থেকে অর্ডার নিয়ে, পীরের কাছ থেকে হুকুম নিয়ে যে কবরে গিয়ে আমি সালাম দিয়েছিলাম, ওই কবরবাসী যতক্ষণ না পর্যন্ত আমার হাতে হাত দিয়ে মুসাফা করে, আমি আব্দুল মোমেন তার কবর ছেড়ে যেতাম না। জোরে হবে না যে
10টা বেজে যাচ্ছে, কাজও আছে, অনেক কাজও আছে, কাজ নেই, একটু কাজ আছে বাবা। আমি তো 10টা পর্যন্ত থাকবো, 40 হয়ে গেল না। এই চাচা, সুযোগ পেলেই টুক করে উঠে পালাবা ধান্দা করে, কিছু কিছু আছে। এই মোবাইল বন্ধ করো। সুযোগ পেলে উঠে পালাবা ধান্দা করে, আমি জানি, বসতে হবে। একবার ঝেড়ে কলজে খুলে তাকবীর দেন, নারে তাকবীর। আমি সবাইকে বলেছি, পিছনের লোকগুলো পুরো নিয়ত করে বসেছে, ওই ইসাক ভাই চিল্লাই চিল্লাই যায়, আমরা কোনো তাকবীর দেব না, আমরা চুপ বসে থাকবো, তাই তো? জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞেস করি, এটা এটা কোন জায়গায়, এটা কোন জায়গায়? খড়গাছি না চাঁদপুর? মধ্য খড়গাছি। আচ্ছা, মধ্য খড়গাছি কারা কারা আছে হাত তুলে দেখান তো দেখি। না লম্বা করে তোলে, লম্বা করে তোলে। আচ্ছা, হাত নামা। এই ইউটিউবার, তুমি কেন হাত তুলছো? তুমি কি মধ্য খড়গাছি? তোমার এখানে পয়সা করে কিছু হয়? বন্ধ করেছো, বন্ধ করেছো বাবাজি। আচ্ছা, আপনি সত্যি করে বলবেন, বুকে হাত রেখে, ঠিক আছে? একটা কথা জিজ্ঞেস করছি, রাসূলুল্লাহর মাহফিলে বসে আছেন, জান্নাতের বাগান, আর আল্লাহ আমাকে মেম্বারে বসিয়েছে, আমার বাম দিকে এই ভাই বসে। ইংলিশে একটা কথা আছে, সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। আপনারা ওই রোজা রেখে না, লোকের লোকে পানিতে ডুবে ডুবে পানি খেয়ে নেবেন, বুঝতে পারেন না কি বলছি? মহব্বত করবেন, আজকের পর থেকে ফোনে ফোনে মহব্বত করবেন। আমার কথা বোঝা যাচ্ছে? ফোনে ফোনে মহব্বত করবেন। আমার যুবক ছেলেরা, আমার জওয়ান ছেলেরা, শুনে রেখে দাও, ছোট হুজুর কেবলা বলেছে, দেখতে দেবা, দেখতে দে। ওদের আজকের মাহফিল কষ্টের মাহফিল, হ্যাঁ কি না? কথা বলেন কেন? জোরে বলো। আজকের মাহফিল কষ্টের মাহফিল। যা কন্ডিশন চলছে, আমি কালকে রাত্রেও ভাবছিলাম, এই 2-3 দিন ভাবছিলাম, আমাদের এই ফোনটা রাখো তো, খুব ডিস্টার্ব করছে, ফোন রাখো, রাখো ফোন রাখো। যা কন্ডিশন চলছে, আমি ভাবছিলাম আমাদের এই নসিবটা, তকদিরটা ভাই আমরা গিয়ে অন্য কোথাও জমা দিয়ে দিই। আমার কথা বুঝতে পারছেন? আমি আজকের কথা বলছি, আজকের কথা বলছি। ইয়ামানের একটা বৈজ্ঞানিক, সম্ভবত হাসান নাবসকি নাম, হাসান নাবস মনে হচ্ছে হাসানি নাম, একটা আলাদা জায়গা করেছে, যে জায়গাটাতে ছোট ছোট কাঁচের ঘর, আমার কথা বুঝতে পারছেন? ছোট ছোট কাঁচের ঘর করেছে, যে বাচ্চা যে মায়ের পেটে হয়, মাকে আর 10 মাস 10 দিন পেটে রাখতে হবে না, বাপও লাগবে না, মাও লাগবে না, কাঁচের ঘরে অটোমেটিক বাচ্চা তৈরি হবে। একবার করে বাচ্চা তৈরি হবে, এক এক ক্ষেপে 32,000 করে বাচ্চা বেরোবে। আমার কথা বুঝতে পারছেন? এতদিন আমরা জেনে এলাম, পড়ে এলাম, দেখে এলাম যে মা আর বাপ, স্বামী স্ত্রী মিলন না হলে বাচ্চা পয়দা, জোরে বলে, হয় না। কিন্তু এখন দেখছি মা বাপ না থাকলেও বাচ্চা হওয়ার প্ল্যান চলছে। আমরা ভাবছি আমাদের তকদিরগুলো, নসিবগুলো না করছি, ওই তোমার ধারে জমা দিয়ে দেবো। মনে রেখে দাও, নসিবটা দুনিয়ার কারো হাতে নয়, নসিবটা হলো আমার আল্লাহ পাকের হাতে। বাংলা ভাষায় একটা কথা বলেছি, যুবক শুনে রেখে দাও, পৃথিবীতে তুমি যা যত বিরোধী করবে, আমার আল্লাহ তাকে তত বাড়িয়ে দেবে। জোরে বলো। যে নসিবটা আল্লাহর, আমি ওপেন বলছি, ইসহাক সিদ্দিকী যদি 20-30টা 50টা জলসা কেটে যায়, কোনো যায় আসে আমার? কথা বলে। আমি এমনি মাইকে মাইকে বলি
যেটা দোয়া টোয়া করে দিন, দু চার জলসা খেতে বিশ্বাস করেন আল্লাহ দেখছে। রাসূলুল্লাহর মেম্বারে বসে বলছি, খোদার কসম করে বলছি, দাওয়াত লিনি বলে লোক বাড়িতে গিয়ে অশান্তি করে। বিশ্বাস করেন আপনি, জুম্মার দিনে না গেলে বুঝতে পারবেন না, রবিবারে না গেলে বুঝতে পারবেন। আমি দাওয়াত দিব না বলে, লোব না বলে, আমি জুম্মা দিয়ে নামাজটা পড়ে উঠে ঘরে শুয়ে থাকি। তারপরও সম্মান কে দেয়? জোরে বলে, ওটা আল্লাহ পাক দেয়। 10টা 5টা 7টা 12টা 20টা দাওয়াত কেটে দিয়ে যে হয় না, এতে বরঞ্চ যে গ্রামের জলসাগুলো কাটছে ওই গ্রামবাসী বরঞ্চ আরো খেপে যাচ্ছে। ঠিক না বলে কথা বলেন? বলেন। জোর করে প্রেসার করে কিছু হয় না। মহাব্বত করলে ঘরে শুয়ে শুয়ে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে হবে না? জোর করে গায়ের ক্ষমতা দিয়ে খাজা হুজুরকে পাওয়া যায় না, জোর করে পেশাব দিয়ে গৌসুল আজমকে পাওয়া যায় না, জোর করে পেশাব দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আরে আল্লাহকে পেতে গেলে দিলে মনে অন্তরে আল্লাহর মহব্বত করতে হবে। আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। জোরে বলে। আবু জেহেল কুয়া করেছিল কার জন্য? রাসূলুল্লাহর জন্য। আর রাসূলুল্লাহ গিয়ে দেখে ওই কুয়ায় আবু জেহেল পড়ে আছে। যে আল্লাহ সম্মান দেয়, হয় না যুবক, আমার বাপেদের ঘরে বলবো, ভাইদের ঘরে বলবো, পানি ফানি কিছু লাগবে না, কিছু লাগবে না, চুপ করে বসো, চুপ করে বসো, কোন মনে এলে ধরবে না। শুধু এত কেন মহব্বত তোমরা আমাদের করো? এত মহব্বত করে বলে তো ডিস্টার্ব কথা বলো না কেন? এত মহব্বত কেন করবে না? মাঝে মাঝে একসাথে নাম শুনলে ও ইশাক ভাই বাদদান্তর কথা বাজলো বলবে, তাহলে ঠিক আছে। হ্যাঁ কি না বলছে? হ্যাঁ বলে বলছি। বলবে না তারা, বলেন টানে হয়ে গেছে। আরে যুবক শুনে রেখে দাও, সাহাবা হুজুরা জান দিয়ে দিয়েছে, সাহাবা হুজুরা জান দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ গায়ে আঁচ লাগতে দেয়নি। জোরে খলিফা হুজুরা জান দিয়ে দিয়েছে। রুহুল আমিন বলেন, নেসারউদ্দিন বলেন, দরগাপুরি বলেন, হামিদপুরি বলেন, ইনায়েতপুরি বলেন, আক্কেলপুরি বলেন, ডাক্তার সৈয়দ বলেন, ডাক্তার শহীদুল্লাহ বলেন, আহমদুল্লাহ বলেন, আব্দুল মাহমুদ ফারুকি বলেন, সুফি সদুদ্দিন বলেন, দাদা হুজুরের 30 থেকে 32,000 খলিফা জীবন দিয়ে দিয়েছে। দাদা হুজুরের গায়ে টাচ হতে দেয় না। যে ওটা দিল থেকে হয়, পয়সায় পাওয়া যায় না। জোর করে নিজের বাড়ির বিবির মন দখল করা যায় না। শুনছেন আপনারা? জোর করে নিজের স্ত্রীর মন দখল করা যায় না। আর মহব্বত করলে গোটা গ্রাম না এলাকা পাওয়া যায়। জোরে বলুন। তো সহজ। যারা এসে কীর্তিকলাপ করে বেড়াচ্ছে তারা জানে যে বলেন তাদের আরো ক্ষতি হচ্ছে। ঠিক না ভুল কথা বলেন বাপেরা? বাস্তবটা বলেন, হ্যাঁ কি না? তাদের ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। ছোট হও যুবক, ছোট হও, ছোট হও, আমার আল্লাহ অবশ্যই বড় করবে। জীবনে হাঁটতে শেখো, মাথায় রাখবে একদিন তোমার জিতটা অপেক্ষা করছে। জোরে বলবে না? এই ছেলেটা একটা ছেলে একটা অন্যায় করেছে, যখন আপনি ভাববেন এটা আমার পরের ছেলে তখনই ঝামেলা, আর যখন এটা আমার নিজের ছেলে আর ঝামেলা আছে। কথা বলেন, কথা বলে আছে আর ঝামেলা। একটু বুঝতে দেখছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বি বাপ, আজ থেকে তুই এক কাজ করে সকালবেলা খুশি পড়বি, কি শুনবে না শুনবে না? কথা বলেন, কথা বলেন। করছি এই এই একটা পানি লাই তো, পানি আনবে। কথা কেন বলে না? আমি সাবির কি বলে, এই সাবির জায়গা পানি লাই, ও আনবে বলে তো হুজাই পারবো। আমি কি আপনার চাকর নাকি? আরেক দিন করছি পিপাসা লেগেছে, একটু পানি খেতে মন যাচ্ছে, পানি খাবে না, নিয়ে শোনা পানি খাবে, আনবে না? জোরে বলেন। কলজে খুলে দেবে। বিরোধী করছো কেন? চোখে বিরোধী চোখে দেখছো কেন?
নিজের আপন চোখে দেখো না, আপন চোখে দেখলেই দিল খুলে যাবে, সব সমাধা হয়ে যাবে। ঠিক না বল কথা বলে? হই 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 করছে, জোর করে হয় না। যে আমি আবার বলি আপনাদের ঘরে পরিষ্কার খুলে বলছি, আমার নসিবটা দুনিয়ার কেউ লেখে নেই, আমার নসিব কে লেখে? জোরে বলেন, আপনার নসিব কে লেখে? এ যুবক আবার বলি, শুনে রেখে যাও, জীবনে কারো কাছে মাথা নত করবি না। আমি ভাই বলে যাচ্ছি, শুনবি শুনবি না শুনবি আমার বয়ে গেছে। আমি চাঁদপুর লোকের গোলাম নয়, আমি খড়গাছি লোকের চাকর নয়, আমি বোদরা লোকের গোলাম নয়, আমি সাইহাটি লোকের চাকর নয়, আলনা লোকের গোলাম নয়, আমি গোলাম মদিনাওয়ালার, আমি চাকর মদিনাওয়ালার। আমি বলার মালিক বলবো, হেদায়েতের মালিক ইসহাক সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে। আমি আবার বলে যাই যুবক, শুনে জীবনে কারো কাছে মাথা নত করবি না, জীবনে কারো কাছে হাত পা দিবি না, জীবনে কারো কাছে মুখোপেক্ষী হবে না। যেটা প্রয়োজন হবে, যেটা দরকার হবে, রাতের অন্ধকারে আমার আল্লাহকে বলবে, আল্লাহকে বলবে, আল্লাহকে বলবে। খোদার কসম, আমার আল্লাহ তোমার কলিজাকে ভরিয়ে দেবে। জোরে বলবেন না? চলে যাও পাঞ্জাবের জমিনে, মুজাদ্দিদ আল-ফিসানি মাগরিবের নামাজটা পড়ে, মাগরিবের নামাজটা পড়ে বসে বসে আল্লাহ 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 জিকির করতে করতে ঈশার টাইমে এসে যায়। হুজুর ঈশার নামাজটা পড়ে, ঈশার নামাজটা পড়ে আল্লাহ 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 জিকির করতে করতে তাহাজ্জুদের টাইম হয়ে যায়। হুজুর তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহ 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 জিকির করতে করতে রাত্রি 1টা 1:30টা 2টো আল-পেশানি মনে মনে বলেছিল, আল্লাহ আমি সন্ধ্যা থেকে তোমারই জিকির করলাম, আমি সন্ধ্যা থেকে তোমারই নাম ধরে জিকির করলাম। আল্লাহ আমার গলাটা শুকিয়ে গেছে, আল্লাহ আমি জবানটাকে আল্লাহ না আনতে পারছি না। আল্লাহ আমার মনটা চাইছে এই সময় যদি আমি আবে জমজম পানি পেতাম, আমি আল-পেশানির দিলটা খুলে খেতাম। আল-পেশানির চোখটা খুলে দেখে মক্কার আবে জমজম কুয়া আমার আল্লাহ পাঞ্জাবের জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, ডাকটা কার ছিল? কথা বলেন না কেন? আমার আল্লাহ ডাক ছিল। আমার আল্লাহটাকে সারা দিয়েছে না দেয়নি? আমার আল্লাহটাকে খোদার পরিবর্তন জোর করে কিছু হয় না। বিলাল মোহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে ঈমান আনলো, বিলালের উপর টর্চার শুরু হয়ে গেল। বিলালকে যত মারে, যত টর্চার করে, যত প্রহার করে, বিলালকে যত অত্যাচার অনাচার অবিচার করে, মরুভূমির বালুতে শুইয়ে দেওয়া হয় বিলালকে খালি গায়ে। পিঠের চামড়া উঠে চলে যায়, বুকের চামড়া উঠে চলে যায়। বিলালকে যত আচার করে, যত অত্যাচার অনাচার প্রহার করে, খোদার কসম যুবক শুনে রেখে দাও, বিলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত কত বাড়িয়ে দিয়েছিল। জোরে হবে না? সহজ, অত সহজ সম্মান দেয় কে? কথা বলেন, ওটা আমার আল্লাহ দেয়। আমার বাপগুলোকে, বাপগুলোকে সম্মানে বাঁচতে শেখেন। আপনার পরে কিন্তু আপনার ছেলে অপেক্ষা করছে, ছেলেগুলোতে তাকাবেন। এই মুরব্বি মুরব্বি চাচাগুলোকে বলছি, বলার অধিকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আছে বলে বলছি। বলতে যেতাম না, কিচ্ছু বলতে যেতাম না। কেন বলি জানেন? দাদা হরিকেরা বসে আছে, নেশারুল সাহেব বসে আছে, আব্দুল মারুফ মাহমুদ ফারুকি বসে আছে, আহমদুল্লাহ সাহেব বসে আছে, ডাক্তার শহীদুল বড় বড় রুহুল সাহেব বসে আছে। দাদা হুজুর বলল, বাবা খলিফারা, আমি আবু বকর, আমার কটা ছেলে বলো তো? সব ছেলে বলে, হুজুর আমার তো 5টা ছেলে। কটা ছেলে বলে? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর। আহা, যেই বলেছে আমার দাদা হুজুর,
ঝরঝর 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 করে কাঁদছে, চোখের পানি টপকে 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 পড়ছে। খলিফারা বলছে, হুজুর আমাদের কি বিয়াদবি হয়ে গেল হুজুর, আমাদের কি বিয়াদবি হয়ে গেল হুজুর, হ্যাঁ আমাদের কত দুঃখ পেলেন। দাদা হুজুর বলেছে, আমি আবু বকর বলছি, আল্লাহ আমাকে 5টা ছেলে দেয়নি, আল্লাহ আমাকে 2টো ছেলে দিয়েছে। জোরে বলবেন না, জোরে বলবে না। খলিফারা বলল কটা? হুজুর আপনাদের 5টা ছেলে, বড় ভাই, মেজ ভাই,